মেশিনের অন করা সুইচ হচ্ছে এটা অন করবেন। কাজ শুরু করার আগে মিনিমাম আধা ঘন্টা ওয়ার্ম আপ করতে হবে, মিনিমাম আধা ঘন্টা। এরপরে সফটওয়্যারে আসবেন, ল্যাব সলিউশন আয়ার, এখানে একটা পাসওয়ার্ড চাপবে, এখানে কিছু করা লাগবে না, জাস্ট ক্লিক ওকে ক্লিক করবেন। এই ট্যাবটা আসবে, এখানে আসার পরে স্পেকট্রামে ক্লিক করবেন। এখানে একটা ট্যাব আসবে, এরকম পেজ আসবে, আসার সাথে ইনস্ট্রুমেন্ট ইনিশিয়ালাইজ ক্লিক করবেন। মানে হচ্ছে এটার টোটাল এখানে সবগুলো একটা একটা করে গ্রিন করবে। গ্রিন করার পরে আপনার এখানে গ্রিন আইকন সবগুলো শো করবে যে মেশিন টোটালটা কানেক্টেড। এটার গ্রিন আসার মানে হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট এবং পিসিটা এখন কানেক্টেড আছে, আপনি এখন আপনার চাইলে আপনি অপারেশনে যেতে পারবেন। এটার জন্য আপনার মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নেবে। এখনো স্যার ইয়ে হয়নি, চলতেছে রানিং আর কি, একটু ওয়েট করতে হবে। অনেক শো করতেছে না, আসবে। বোঝার সিস্টেম সব হচ্ছে ব্লার হয়ে আছে, কিছু শো করছে না। এখন দেখেন আপনি যে এটিআরটা বসাইছেন, সেই এটিআরটা যে সেট আপ করা হয়েছে সেটার জন্য সেটা মেসেজ দিচ্ছে যে এটিআরটা কানেক্টেড হবে কিনা। ওকে দিবেন। এখন এই দেখেন এই পাশে সব গ্রিন হয়ে গেছে এবং এই আইটেমগুলো আপনি যে ব্যাকগ্রাউন্ড স্ক্যান করবেন, স্যাম্পল স্ক্যান করবেন, সেগুলো সব গ্রিন হয়ে গেছে। মানে আপনি এখন মেশিনটা অপারেশনে আছে, আপনি এখন কানেক্টেড করে কাজ করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি মেথড, এই যে এখানে দেখেন আপনি ট্রান্সমিটেন্স করবেন না অ্যাবজর্বেন্স করবেন, এই অ্যারোতে ক্লিক করলে আপনি সেটা দিতে পারবেন। এটা অ্যাবজর্বেশন করা যায়, হ্যাঁ অ্যাবজর্বেন্স মোডে করা যায়, কিন্তু আয়ার 99%ই ট্রান্সমিটেন্স মোড, খুব মানে রেয়ার আইটেম অ্যাবজর্বেন্স মোড। কয়টা স্ক্যান করবেন? ইউজুয়ালি কয়টা স্ক্যান করেন? 20 স্যার, আমরা 20 দিয়েই করে থাকি। আমি 16 স্ক্যান দিয়ে কাজ করি। হ্যাঁ ঠিক আছে, 16 মেশিনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ ঠিক আছে, 20টা। এরপরে রেজুলেশন, এরপর আছে রেঞ্জ, আপনি কত থেকে কত রেঞ্জে স্ক্যান করতে চাচ্ছেন। এইগুলো বসানোর পরে আপনি এইটাকে মেথড আকারে সেভ করে রাখতে পারবেন। যেখানে এখানে লেখা আছে সেভ প্যারামিটার, যদি সেভ প্যারামিটারে ক্লিক করেন, ক্লিক করে আপনি আপনার মেথডটা নির্দিষ্ট যে ড্রাইভার আছে সেই মেথডে আপনি সেভ। দেখেন আমরা আয়ারে এত মেথড লাগে না, 2-3টা মেথড হইলেই, যেমন স্যার দেখেন ট্রান্সমিটেন্সের আমি রেঞ্জ বসাই দিছি যে এত রেঞ্জের থেকে একটা মেথড এত, আর অ্যাবজর্বেন্সের একটা মেথড বানায় রাখছি। এই 3টা মেথড দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। যেটা যদি এরকম কোনো কিছুর প্রয়োজন হয় নাম লিখে সেভ দিয়ে দেবেন, ওইখানে সেভ হয়ে যাবে। এখন অ্যানালিস্টের কাজ কি? অ্যানালিস্ট আসবে, সে এই পর্যন্ত কানেক্ট করবে মেশিন, কানেক্ট করার পরে সে লোড প্যারামিটারে যাবে। লোড প্যারামিটার, হ্যাঁ লোড প্যারামিটারে যাবে। এখন লোড প্যারামিটারে গিয়ে তার সেই প্যারামিটারটা মেথডটা কোথায় আছে সেখান থেকে সে জাস্ট খালি সিলেক্ট করে ওপেন করবে। দেখেন এই যে এখানে তার রেঞ্জের যা যা সে সিলেক্ট করে দিয়েছে না, সব চলে আসছে। এখন তার কাজ হচ্ছে কি, যদি শুধু এটিআরে কাজ করে, সব তো ক্লিন স্যার, এটিআরটা সুন্দর করে বসাবে, বসে বিকেজি স্ক্যান, বিকেজি ব্যাকগ্রাউন্ড স্ক্যান করবে। এখানটা মেসেজ দিবে যে আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য স্যাম্পল কম্পার্টমেন্ট রেডি কিনা। ওকে, এরপর সে ব্যাকগ্রাউন্ড স্ক্যান হয়ে যাবে এবং কতটুকু স্ক্যান করতেছে এখানে সে উল্লেখ থাকবে। স্ক্যান শেষ হওয়ার পরে দেন পরের স্টেপে আমরা যাব। একটা স্যাম্পল রেডি করো তো, এর সাথে যেন আমরা একটা চেক করতে পারি। এখন স্যার ওইখান থেকে নিব? হ্যাঁ, যে কোনো একটা থেকে নিব। আচ্ছা, ওখান থেকে আমি নিয়ে নেব। ওকে, স্ক্যান শেষ। এখন স্ক্যান শেষ বুঝলেন কি হবে? এফটিআই মেজারমেন্ট রেডি, তাই? হ্যাঁ, মেজারমেন্ট রেডি, এবং স্ক্যান শেষ হওয়ার পর আপনার যে ভিউ ট্যাবে অটোমেটিক্যালি যে স্পেকট্রামে ডাটা চলে আসবে। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন লাস্ট বিকেজি। এরপর আমরা আবার মেজারমেন্ট ট্যাবে যাব। মেজারমেন্ট ট্যাবে গিয়ে এখানে দেখেন ফাইল নেমের ডট আছে, আমি যে স্যাম্পলটা রান চালাবো অথবা স্ট্যান্ডার্ড রান চালাবো সেটার ডটে ক্লিক করব, যে এই ডাটাটা আমি কোথায় সেভ করতে চাই, দিয়ে আমি এখানে আমার ডেস্টিনেটেড ফোল্ডারে ডাটার ভিতরে চলে যাব। তখন আমরা পলিমার অনেক কিছু লিখছি, এখন ধরেন আমরা আর একটা পলি আর্ট লিখলাম, লিখে আমরা সেভ দিলাম। দেখেন এইখানে অলরেডি কোন ফোল্ডারে সেভ আছে সেটা এখানে আমাদের শো করে দিচ্ছে। ডি ডাটা পলি, হ্যাঁ, ডি ড্রাইভের ভিতরে ডাটা ফোল্ডারের ভিতরে পলি 8 নামে আমাদের ডাটাটা সেভ হবে। এখন আমরা এখানে স্যাম্পলটা দিব।
লাল একটা স্যাম্পল দাও। এটা তো প্লাস্টিক না, ঠিক আছে? ওই লাল বা নীল একটা ছিল না এখানে, আমরা দিলাম ওই নিচেরটা। এটা দাও, দেখি আরেকবার চেক করি। যে কোনো একটা কালার স্যাম্পল দানা দেখে আর কি। এই নিচে ওখানে না, এটা এখানে ঘুরে দিতে হবে। এখানে দাও প্রিজমের বড় আর একটু একদম মাছ বরাবর। এই চাপ দেওয়া যাবে না ওখানে, ওটা খুবই সেনসিটিভ কিন্তু। হ্যাঁ, একদম সফটলি হ্যান্ডেল করতে হবে সেটা। কাছ থেকে একটু স্যার একটা টিউটোরিয়াল দিয়ে করে বলছি স্যার। হ্যাঁ, তারপরে এরপরে আমরা স্যাম্পলটা দিলাম। স্যাম্পলটা দেওয়ার পরে আমরা এখন এই স্যাম্পলটার স্পেকট্রাম নিব, যার জন্য আমাদেরকে স্যাম্পল স্ক্যানে ক্লিক করতে হবে। স্যাম্পল স্ক্যানে ক্লিক করলাম, এখানে স্যাম্পলের এবার স্পেকট্রাম চলে আসবে। ভালো আসছে কিন্তু রেজাল্ট, পারফেক্ট। পিপি অথবা পি হবে। এই ডাটাটা আমরা দুইটা ভাবে প্রসেস করব। একটা হচ্ছে পিক আমরা দেখব যে ওয়েব নাম্বারগুলো কততে আছে, দেন আমরা লাইব্রেরির সাথে ডাটাটাকে ম্যাচিং করব। সো আমরা আগে পিকে ক্লিক করি, ডাটা প্রসেসিং, দেন পিক ক্লিক করলাম। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো থ্রেশহোল্ড এবং নয়েজটা বসায় ক্যালে ক্লিক করব। থ্রেশহোল্ড কত দিবেন? থ্রেশহোল্ড মিনিং হচ্ছে আপনার কত ট্রান্সমিটেন্সির নিচের থেকে সে পিকগুলো তার কাউন্ট ডাউন করবে। আমরা এখানে ম্যাক্সিমাম দেখতেছি 100 আছে, 100 দিছি, এবং নয়েজ আছে 1 দিছি, কারণ হচ্ছে এর ভিতরে ছোট্ট নয়েজ আছে। ওই 1 নয়েজের ভিতরে যতগুলো পিক আছে 100 নিচে, সেই পিকগুলো সে ধরে দিবে। হ্যাঁ, ক্যালে ক্লিক করবেন, সে পিকগুলো ধরে দিবে। 1 নয়েজের ভিতরে যতগুলো পিক আছে ক্যালে ক্লিক করে দেন ওকে। এইখানে দেখেন যে আমরা যে পিকগুলো ধরতে চেয়েছি সেগুলো ধরছে কিনা দেখেন। এগুলো তো পলিমারের পিক। হ্যাঁ, পলিমারের পিক। এখানে ধরেন স্কেলের ছোট বড় থাকলে এই যে এখানে নিচের দিকে ক্লিক করলে দেখেন 74 আছে, এটা আমি 25 করে দিলাম। এই দেখেন এখন পিকগুলো চলে আসছে, দেখতে ভিজুয়ালি দেখাই দিচ্ছে। এখন আমরা হচ্ছে পিক করলাম। এখন আমরা হচ্ছে লাইব্রেরির সাথে মিলাতে চাচ্ছি যে আমার লাইব্রেরিতে কার সাথে এটা মিট করতেছে। আমরা রেফারেন্স, তাই তো? হ্যাঁ, তারপরে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আমার এখানে লাইব্রেরির অনেকগুলো অপশান আছে, ফুড, ইনঅর্গানিক, অর্গানিক, পলিমার। যেহেতু স্যার পলিমার রিলেটেড অ্যানালাইসিস করতেছে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু পলিমারগুলোই আমরা সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে এখানে স্পেকট্রাম সার্চ বলে একটা কথা লেখা আছে, দেখেন স্পেকট্রাম সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনার কোনটার স্যাম্পলের সাথে মিট করতেছে সেটা অটোমেটিক্যালি আপনার এখানে দিয়ে দিবে। দেখুন সব থেকে 1 নাম স্কোর 1000-এর সাপেক্ষে স্কোরটা কাউন্টডাউন হয়। যত বেশি স্কোর যার বেশি থাকবে তার সাথে সেই স্পেকট্রামের সাথে ডাটাটা সব থেকে বেশি মিট কোনো ইয়ে নেই। ঠিক আছে, তার মানে এর পিকটা শো করেন তো, এই যে পিকে যে এখানে পিক শো করা যাবে না? এখানে তো স্যার ডাটা র ডাটা আসে, পিকের ডাটা থাকে না। পিকের ডাটা আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন স্যার সার্চে গেলে পিকের ভ্যালুটাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভ্যালুটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কত ওয়েব নাম্বার সব দিয়ে দিচ্ছে। এই যে এটা স্যার এটার সাথে মিট করতেছে। এখন যদি আপনি এডিট প্রিন্ট ফর্ম, এটাকে যদি আপনি আলাদা করে প্রিন্ট করতে চান, কোথায় গেলেন? এডিট প্রিন্ট ফর্ম। হ্যাঁ, ক্যান্সেল দিয়ে সার্চে ছিলাম আমি। হ্যাঁ, সার্চে গিয়ে আমি স্পেকট্রাম সার্চে গেছি, যেখানে আমি ডাটাটা শো করতেছি, আমি তার সাথে মিলাইছি। এখন আমি এটা আমার এডিট প্রিন্ট ফর্মে গিয়ে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে যে সার্চ ফাংশন স্পেকট্রাল সার্চ রেজাল্ট ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, এখানে স্যার একটা জিনিস আমরা মিসিং করে গেছি। এটা যখন আমরা সার্চ করছি, সার্চে যাওয়ার পরে এটা আছে ফিক্স সার্চ রেজাল্ট, এটা সেভ দিতে হবে আর কি। সেভ দিলে ও সেভ করে নিচ্ছে। এখন এডিটে যাবেন, এই দেখেন স্যার ওই রিপোর্ট টেমপ্লেটটা যখন সার্চ রেজাল্টের রিপোর্ট টেমপ্লেটটা ফেলাইছেন, তখন কার সাথে মিট করছে স্পেকট্রাম সেটা অটোমেটিক্যালি এখানে দিয়ে দিবে। আচ্ছা, আমি একটা রিকোয়ারমেন্টের কথা বলি। আমি কিছু রেজাল্ট দেখে স্যার ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি এই পর্যন্ত দেখালাম। এরপর আর কিছু আছে? না, এটা আসলে প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টারের ফরম্যাট চলে আসবে। আপনি মানে একবারে সরাসরি দিয়ে দিতে পারবেন যে কার সাথে কত, এটা পলিমার কি রেফারেন্স দিয়ে দিতে পারবেন। দুইটা স্পেকট্রামই এখানে আছে। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, একটু দাঁড়ান বলছি।
না এটা ইয়া নিয়ে নাও, তোমার একটা রেফারেন্স। এতগুলো লাগবে এত লাগবে না, এটা হলেই সময় হয়ে দিয়ে যায়। নেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখন তো আপনার ট্রায়াল বেসিস তো ওখানে আচ্ছা অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দিছি। আমি